नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডালের বড়ি, ছোলা আর গোবিন্দভোগ চাল বাটা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই আমি মোচাটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা। এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি। মোচাটাকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মোচাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। মোচাটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ডালের পেস্টটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ মটর ডাল। ডালটাকে আমি 3-4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে মটর ডালের পেস্টটা বানিয়ে নেব। এই দেখুন মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালের পেস্টটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়াগুলো বানিয়ে নেব। এই দেখুন ডালের পেস্টটা করতে করতে এদিকে মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মোচাটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এখন আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বসিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি বড়াগুলো লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে আর ধনে বাটা। আমি রান্নাটা বাটা মশলা দিয়ে করছি, আপনারা গুঁড়ো মশলা দিয়েও করতে পারেন। মিশিয়ে নেব আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা ছোলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরানো মোচা। মোচাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। আলুটাকে মিশিয়ে নিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন মোচাটা একদম মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। বড়াটাকে মিশিয়ে নেব। বড়াটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চাল বাটা। আমি চালটাকে আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি হাফ কাপ জল দিয়ে চালটাকে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল বাটা। চাল বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মোচার জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন মোচার জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, মোচার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে তৈরি হয়ে গেল ডালের বড়া আর গোবিন্দভোগ চাল বাটা আর ছোলা দিয়ে মোচার ঘন্ট। আপনারা নিরামিষের দিনে এইভাবে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ মোচার ঘন্ট।